এখন থেকে আপনি আপনার ফোনের যদি টাকা বেশি ঢুকিয়ে ফেলেন তাহলে আপনি আপনার ফোনের টাকা অন্য মোবাইলে ট্রান্সফার করতে পারবেন। এক কথা হচ্ছে আপনার সিমে যদি অতিরিক্ত টাকা ঢুকিয়ে ফেলেন তাহলে আপনি খরচ ছাড়া আর কিছুই করতে পারবেন না। তো আপনি এখন থেকে চাইলে আপনার ব্যালেন্সের টাকাগুলো অন্য সিমে ট্রান্সফার করে দিতে পারেন। হোক সেটা গ্রামীণ, এয়ারটেল, রবি এবং বাংলালিংক যে কোনো কোম্পানির সিম হোক না কেন আপনি চাইলেই সেটা ট্রান্সফার করতে পারবেন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কোম্পানিটির সিম চালান সেই কোম্পানির অ্যাপসটি প্রয়োজন হবে। যদি আপনি গ্রামীণ চালান মাই জিপি অ্যাপস লাগবে, রবি চালালে মাই রবি, এয়ারটেল চালালে মাই এয়ারটেল, বাংলালিংক চালালে মাই বিএল অ্যাপসটি প্রয়োজন হবে। তো আমি বিশেষ করে আপনাদেরকে গ্রামীণ সিম ব্যবহার করতেছি, সেজন্য আপনাদেরকে আমি গ্রামীণ সিম দিয়েই দেখাচ্ছি। তো আমি গ্রামীণ অ্যাপসটা মাই জিপি অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আরও দেখুন নামের একটি অপশন, বা আপনাদের ইংলিশ আসলে সি মোর লেখা আসবে। তো এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আমাদের সামনে অসংখ্য সেটিংস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ব্যালেন্স ট্রান্সফার। তো আপনি কি করবেন, সে ব্যালেন্স ট্রান্সফারের উপর ক্লিক করে দিবেন। তো ব্যালেন্স ট্রান্সফারের উপর ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি 10 থেকে 100 টাকা পর্যন্ত অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া রয়েছে। আপনার ফোনে যদি টাকা বেশি থাকে তাহলে এখান থেকে গ্রহীতার নাম্বার, যে নাম্বারে আপনি টাকাটা পাঠাতে চান সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং টাকার পরিমাণটা বসিয়ে দিবেন। তারপর আপনি ট্রান্সফার অপশনে ক্লিক করে পিন নাম্বার দিয়ে ট্রান্সফার অপশনে ক্লিক করে দিবেন। আর যদি আপনার পিন মনে না থাকে বা জানেনই না তাহলে এখানে পিন ভুলে গেছেন নামে অপশনে ক্লিক করবেন। আপনাকে ভেরিফিকেশন কোডের মাধ্যমে নতুন করে 4 ডিজিটের একটা পিন কোড দিয়ে দিবে, সেটা দিয়ে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।